দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, 3 শীর্ষ আমলা টিপিএসসি সচিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টের। আদালত অবমাননা মামলায় রাজ্য সরকারের 3 জন শীর্ষ আধিকারিক ও ত্রিপুরা লোকসেবা আয়োগের সচিবের বিরুদ্ধে আজ জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন উচ্চ আদালতের মাননীয় বিচারপতি টি অমরনাথ গৌড়। স্বাস্থ্য সচিব গীতে কিরণ কুমার, স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী ও টিপিএসসি সচিব ডক্টর টি কে দেবনাথের বিরুদ্ধে আজ জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মাননীয় উচ্চ আদালত। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, 18 অক্টোবর 2023 প্রদত্ত রিট মামলার রায়ে একক বিচারপতি রাজ্য সরকার ও টিপিএসসি নির্দেশ দিয়েছিল শীঘ্রই রিট আবেদনকারীদ্বয়কে স্বাস্থ্য দপ্তরে মেডিকেল অফিসার পদে নিযুক্তি প্রদান করতে। মেডিকেল অফিসার পদে 2011 সনের নিয়োগ প্রক্রিয়ায় রিট আবেদনকারীদ্বয়কে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। রায়ে উচ্চ আদালত দ্ব্যর্থহীন সিদ্ধান্ত জানিয়েছেন এবং রিট আবেদনকারী ডক্টর অস্মিতা ভট্টাচার্য ও ডক্টর সুবর্ণ দেবনাথকে শীঘ্রই নিযুক্তি প্রদানের নির্দেশ দিয়েছেন। রায়ে উচ্চ আদালত উল্লেখ করেন, রাজ্য সরকারের হলফনামা অনুযায়ী 164টি পদের জন্য বিজ্ঞাপিত নিয়োগ প্রক্রিয়ার 156টি পদ পূরণ করা হয়েছে, 8টি পদ খালি রয়েছে। রিট মামলার রায়ে রাজ্য সরকার সময়মতো কার্যকর না করায় আদালত অবমাননার মামলা করা হয়েছে। উচ্চ আদালত বিগত মার্চ মাসে বিবাদীদের উপরে নোটিশ জারি করেছে। বিবাদীরা উচ্চ আদালতকে হলফনামা দিয়ে জানিয়েছেন আদালতের রায় কার্যকর করার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার আদালত অবমাননার মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন উচ্চ আদালতের দৃষ্টি স্বাস্থ্য অধিকর্তার সর্বশেষ হলফনামার সাথে সংযুক্ত স্বাস্থ্য সচিবের 2 জুলাই এর চিঠির প্রতি আকর্ষণ করেছেন। ওই চিঠিতে রিট আবেদনকারী চিকিৎসকদের জানানো হয়েছে, উচ্চ আদালতের রায় মোতাবেক তাদেরকে নিযুক্তি দেওয়া বর্তমানে সম্ভব নয়, কেননা শূন্যপদ নেই। বরিষ্ঠ আইনজীবী বলেছেন, 8টি শূন্যপদ রয়েছে। উচ্চ আদালতের সুনির্দিষ্ট পর্যবেক্ষণের পর শূন্যপদ নেই অজুহাতে আদালতের রায় কার্যকর করা যাবে না বলা আদালত অবমাননা। বিবাদীদের আইনজীবী এম দেববর্মার বক্তব্য শুনে মাননীয় বিচারপতি বিবাদীদের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার পরবর্তী শুনানি 24 জুলাই। আদালত অবমাননা মামলায় বিবাদীরা সশরীরে আজ আদালতে কেন উপস্থিত নেই তা মাননীয় বিচারপতি জানতে চেয়েছেন বিবাদীদের আইনজীবীর কাছে। উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অবমাননা মামলার সংখ্যা বাড়ছে আমলাদের অবিমৃষ্যকারিতার জন্য ওয়াকিবহাল মহলের অভিমত। আবেদনকারীর পক্ষে মামলা লড়ছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য ও কৌশিক নাথ। হামলা চালাতে এসে প্রতিরোধের মুখে পালালো বিজেপি নেতা। ছাত্র ধর্মঘট, বিক্ষোভে উত্তাল রাজনীতি। নেট কেলেঙ্কারি। হামলা করতে এসে প্রতিরোধের মুখে পুলিশের ঘেরাটোপে পালালো এক বিজেপি নেতা। হামলাকারী নেতাকে বাঁচিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করলো বীরপুঙ্গব পুলিশ। বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে ঘটে এই ঘটনা। পুলিশ হেফাজত থেকে ফিরে এসে ছাত্র নেতারা ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, দোষী বিজেপি নেতাকে গ্রেফতার করতে হবে। ছাত্র স্বার্থে এসএফআই টিএসইউর আন্দোলন আরও তীব্র হবে। বিক্ষোভ কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার উত্তাল ছিল আগরতলা। বৃহস্পতিবার গোটা দেশের সাথে এ রাজ্যেও সফল দেশব্যাপী ছাত্র ধর্মঘট। দাবি এসএফআই টিএসইউর। ধর্মঘটকে কেন্দ্র করে এদিন 2 বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে প্রতিবাদে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। পুরানো হয়েছে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা। এছাড়া বিজেপি নেতা বিকি প্রসাদকে এই বিক্ষোভে গিয়ে ছাত্রছাত্রীদের হুমকি দিতে দেখা গিয়েছে এদিন। পরে যদিও প্রতিরোধের মুখে পুলিশের ঘেরাটোপে পালাতে বাধ্য হয় এই বিজেপি নেতা। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের গ্রেফতার করে দীর্ঘক্ষণ আটক করে রাখে
দলদাস পুলিশ বাহিনী। দেশজুড়ে এনটিএ বাতিল ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি রাজ্যের স্কুল একত্রীকরণ, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প ও পাঠ্যপুস্তক প্রদানে বিলম্বের বিরুদ্ধে বৃহস্পতিবার গোটা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসএফআই। রাজ্যের এই ধর্মঘটে এসএফআই টিএসইউ প্রতিবাদে সরব হয়েছিল। ধর্মঘটকে কেন্দ্র করে এই দিন বেলা 12টায় রাজধানীর মেলানমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়েছিল মিছিল, স্লোগান সোচ্চার প্রতিবাদ মিছিল। মিছিল থেকে সবার জন্য শিক্ষা বাঁচানোর দাবি উঠে ছাত্রছাত্রীদের কণ্ঠে। ছাত্র যুব ভবনের সামনে থেকে গর্জমান ছাত্র মিছিল বরতলা জয়নগর হয়ে অফিস ল্যান্ডস্থিত শিক্ষা ভবনের সামনে প্রতিবাদে সামিল হয়। পোড়ানো হয় মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতলিকা। শিক্ষা ভবনের সামনে অফিস ল্যান্ড অবরোধে বসে ছাত্রছাত্রীরা। অবরোধ থেকে স্লোগান উঠে মুখ্যমন্ত্রী হায় হায়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হায় হায়। শিক্ষার গৌরবোজ্জ্বল অর্জন ধূলিসাৎ করার ষড়যন্ত্র রুখুন। শিক্ষাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার আহ্বান জানিয়ে বুধবার রাজধানী আগরতলায় জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশনের আহ্বানে পদযাত্রা সংগঠিত হয়েছে। এদিন আয়োজকদের মধ্যে প্রচারপত্রে বলা হয়েছে, এ রাজ্যের শিক্ষার সব কয়টি গৌরবোজ্জ্বল অর্জন গত কয়েক বছর ধরে ধুলায় লুণ্ঠিত ও পদদলিত হচ্ছে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে আজকে ভয়ঙ্কর এক শিক্ষা সংকটের মুখোমুখি রাজ্যের ছাত্র, শিক্ষক ও অভিভাবক মণ্ডলী। যে জনশিক্ষা আন্দোলন রাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে এই রাজ্যে শিক্ষার ভিত তৈরি করেছিল, রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথ দেখিয়েছিল, ঠিক সেখানেই আঘাত এবং আক্রমণ শানিত করেছে রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রামতা জোট সরকার। সকলের চোখের সামনে বীর দর্পে শিক্ষাকে জলাঞ্জলি দেওয়ার সমস্ত রাস্তা পাকা করছে। ওরা মন স্থির করেছে শিক্ষাকেও চিবিয়ে খাবে। এর চেয়ে চরম দুঃশাসন ও দুঃসময় কি হতে পারে, যখন এক চিলতে একটি মানচিত্র থেকে সরকার নিজের উদ্যোগে বন্ধ করে দেয় সহস্রাধিক বিদ্যালয়। নিজেদের ব্যর্থতার দায় অস্বীকার করার জন্যই ঔদ্ধত্যপূর্ণ অজুহাত তৈরি করে একটার পর একটা বিদ্যালয়ে একত্রীকরণের নামে ইতিমধ্যে রাজ্যের 4টি জেলার 30% বেশি স্কুলের দরজা জানালা কপাট বন্ধ করে দিয়েছে সরকার। বাকি 4টি জেলার হিসেব এখনও প্রকাশ্যে আসেনি। রাজ্যের শিক্ষানুরাগী ও শিক্ষাব্রতীরা বলছেন, জনশিক্ষা ও গণশিক্ষা বিরোধী সরকার শিক্ষাকে সংকুচন ও কেন্দ্রীকরণ করছে। তাদের নীতিগত অবস্থান থেকেই শিক্ষা অধিকার আইনকেও মূল্য দিচ্ছে না, কোনো তোয়াক্কা করছে না। আরএসএস পরিচালিত এনজিও অনুগত শিক্ষা আর সর্বজনীন শিক্ষা যে এক নয়, তা হারে হারে টের পাচ্ছেন এ রাজ্যের মানুষ। প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষার সর্বস্তরে শিক্ষা বাণিজ্যের আস্ফালন উপলব্ধি করছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী সবাই। এক ভয়ানক শিক্ষানীতি এবং পরিকল্পনার মাসুল গুনছেন রাজ্যের জনগণ। এদের কাছে শিক্ষার সার্বজনীনতার কোনো মূল্যবোধ নেই, আছে শুধু রাজনৈতিক লক্ষ্য সাধনে শিক্ষাকে প্রান্তিক করে দেওয়ার স্থির সংকল্প। তাই শিক্ষার সংকোচন করে বিদ্যাজ্যোতি অথবা ভিন্ন ভিন্ন মুখরোচক প্রচার সর্বস্ব নামে বৈষম্য বিস্তারই ওদের একমাত্র লক্ষ্য। মোট কথায় শিক্ষার বাণিজ্যিকীকরণ, কেন্দ্রীকরণ এবং শিক্ষাকে শিক্ষা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার এক এলাহি আয়োজন। এইসবের ফলশ্রুতি হচ্ছে কেন্দ্রীয় স্তরে নিট নেট কেলেঙ্কারি এবং রাজ্যে শিক্ষার দানবীয় সংকট। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কলঙ্কিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাতে রাজ্যের ইতিহাস বিজড়িত আইজিএম হাসপাতালকে হস্তান্তরের এক গভীর নীল নকশা। আমরা চাই লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাতে অবিলম্বে বন্ধ হয়। তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি পূরণ, কৃষক পরিবার পিছু লক্ষাধিক কৃষি ঋণ মুকুব। তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে 6টি প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। রাজ্যে ভোটে জিতে সরকার গঠনের পরে কৃষি ঋণ মুকুবের সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে সেই 6 নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা শুরু করেছে। রাজ্যের কৃষিতে সংকটের কারণে কাউকে যাতে কৃষির পেশা ছাড়তে না হয় তা নিশ্চিত করতে কৃষি ঋণ মুকুবে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। গত 21 জুন রাজ্য মন্ত্রিসভায় কৃষি ঋণ মুকুবের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কৃষক পরিবার পিছু সর্বাধিক 2 লক্ষ টাকা কৃষি ঋণ মুকুব করা হবে।
এর জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ৩১,০০০ কোটি টাকা। আগামী ১৫ই আগস্ট থেকে কৃষি ঋণ মুকুব প্রকল্প চালু হবে। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় আসে কংগ্রেস। নির্বাচনী ইশতেহারে কংগ্রেস যে ৬টি প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম রাজ্যে কৃষি ঋণ মুকুব। ফসলের দাম না মেলায় ঋণে বিপর্যস্ত কৃষকরা। দেশজুড়ে যে বিশাল কৃষি আন্দোলন গড়ে ওঠে তাতে অংশ নিয়েছিলেন রাজ্যের কৃষকেরা।